আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুবাহ খায়ের। সুবাহ খায়ের মানে হচ্ছে আরবিতে যেটাকে গুড মর্নিং বলা হয় আর কি। এখন বাজে সকাল 6:30। আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দেখানোর জন্য। এখানে না দেখাবো ইনশাআল্লাহ, যদিও পারি না, কেননা হয়তো সাথে ওই ম্যাডাম থাকে, না হয় ম্যাডামের ছেলে থাকে, তো সে কারণে সম্ভব হয় না। তো আজকে গাড়িতে কেউ নেই, আজকে আমি একা। এই ম্যাডামকে মাত্র মাদ্রাসায় নামাই দিলাম, আর ম্যাডামের ছেলের আজকে মাদ্রাসা নেই। তো চলুন সামনের দিকে আগাই, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো। আর এই যে দেখেন সকালের মানে সূর্য উঠতেছে, সূর্যোদয়টা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, মানে অকল্পনীয় সুন্দর। ইনশাআল্লাহ উপরে যাই, সেখান থেকে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার সৃষ্টির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। উভয়ে মানে জিন জাতি এবং মানুষদেরকে বলছে যে তোমরা আমার সৃষ্টির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো একবার চিন্তা করে দেখুন তো, এই যে মাশাআল্লাহ এত সুন্দর দৃশ্য, চারিদিকে এত সুন্দর করে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানাইছেন, এগুলা কি অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? এগুলো অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কেননা সবই মহান আল্লাহ পাকের দয়া। তিনি দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন, মুসলমান হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন। মাশাআল্লাহ একটু দেখেন আপনারা, জানি না আপনাদের কাছে কার কাছে ক্যামেরার চোখে কেমন লাগে, কিন্তু বাট ভাই বিশ্বাস করেন, যখন আমি এই জিনিসটাই মানে নিজ চোখে দেখি, তখন মানে কি বলবো, মনে হয় যে পৃথিবীর এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতেই পারে না। আমি একটু স্লো যাই, কারণ যেহেতু আপনাদেরকে চারপাশে একটু ঘুরে দেখাবো, সেই কারণে আমি একটু ধীরে যাই। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে একটা বাড়ি করছে, এই যে এই একটা বাড়ি, ক্যামেরাতে হয়তো বোঝা যাইতেছে না, ঠিক এই জায়গাটাতে একটা বাড়ি আছে। মানে মাশাআল্লাহ, তারা যে কি সুন্দর বাড়িতে বসবাস করতেছে, মানে চারিদিকে যে কি তাদের দেখতে কি সুন্দর লাগতেছে, সেটা তো ভাই ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এই বাবা বাড়িটার কথাই বলতেছিলাম, আর বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর। ওই যে মাশাআল্লাহ দিলে স্যারে বসে রয়েছে পুলিশ মরর। তো ভিডিও আপাতত এখানে স্টপ করি। আচ্ছা যাক, স্টপ করা লাগবো না, আমি ওই যখন ওনার সামনে দিয়ে যাবো তখন একটু নামাই দিলে হইব আর কি। আচ্ছা এই যে আপাতত এখানে কোনো ক্যামেরা নেই, তাই এটা এই জায়গাতেই রাখি। এই যে মাশাআল্লাহ দিলে সামনের যে ভিউটা আছে, সেই ভিউটা যদি একটু আপনারা খেয়াল করেন, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এই ভিউটা হচ্ছে আমার দেখা মানে সেরা ভিউগুলোর মধ্যে একটা। এই যে দেখেন এই পাশে কি বিশাল পাহাড়, এই পাশে বিশাল বড় বড় পাহাড়। ওই সামনে একটু ডান দিকে নিচে দাঁড়ানোর মতো জায়গা আছে, ওইদিকে আমি দাঁড়াবো। আর ঠিক সম্ভবত ওইদিকে ওপরে একটা পাহাড় আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জাবাল ধাক্কা। সেখানে ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে নিয়ে যাব এবং ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো।
এটা আগে আমি এই জায়গায় গাড়িটাকে পার্কিং করি, এখানে না, ওই যে একটু নিচে আর কি, যেহেতু নিচে তো এই সুন্দর দৃশ্যটা হয়তো দেখাতে পারবো না আর কি। এই যে আমি কোথায় যেন পড়ছিলাম, সঠিক খেয়াল নাই, যে তোমরা কখনোই উচ্চতায় এই পাহাড়ের সমান হতে পারবে না। তাহলে এত অহংকার কিসের? কোথায় পড়ছিলাম নাকি কোথায় যেন শুনছিলাম, আমার সঠিক খেয়াল নাই। এই যে এখানে দাঁড়াইলাম, এবার একটু আপনাদেরকে আমি গাড়ি থেকে নেমে একটু চারপাশটা দেখাই। মাশাল্লাহ, এই যে দেখেন, এই হচ্ছে এখান থেকে ভিউ, আর এই হচ্ছে যে গাড়িটা আমি চালাই আর কি। এই যে সূর্যোদয় হচ্ছে, মানে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হইতে পারে সেটা আমার জানা নাই। যখন আপনি খালি চোখে এটা মানে দেখবেন, অনুধাবন করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। চলে যাইতে হইব, কেননা আবার ওই যে আরেকজন আছে ডাক্তার, ওনাকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। মানে ভাই একটু কল্পনা করেন তো, এই একটা দৃশ্য, মাশাআল্লাহ, মানে কি বলবো আমি, এটা যে মানে ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে কিছু নাই। এত সুন্দর সূর্যোদয় দেখতেছি আমি মাঝে মাঝে। এখন তো সূর্যের আলোটা ছড়াই গেছে, যখন ধরেন আলোটা এতটা একটা ছড়ায় না, তখন আরও বেশি সুন্দর লাগে। আর যখন পিছন দিক থেকে সূর্যটা অস্ত যায়, গতকালকে আমি এই জিনিসটাকে দেখলাম, মানে একদম লাল টুকটুকে হয়ে থাকে ওই রকম, মানে এত সুন্দর আমি আগে কখনো সূর্যোদয় হইতে দেখি নাই। মানে মনে হলো যে পাহাড়ের ওই পাশে হঠাৎ করে সূর্যটা পড়ে গেল। এই চাইছিলাম যে এই সুন্দর, মানে আমার কাছে ভালো লাগছে, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো সেই কারণেই আজকের এই ভিডিওটা। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে সেটা একটু জানাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি, মানে ফ্রি অফ কস্ট, এক পয়সাও আপনার খরচ করতে হবে না। শুধুমাত্র আপনার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসার যে গাড়ি ভাড়া লাগে, সেই গাড়ি ভাড়াটা আপনার লাগবে, এছাড়া আর কোনো টাকা পয়সা আপনার লাগবে না। ওই রকম খরচে যারা উমরা করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। হ্যাঁ, এবারে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই খরচে উমরা করতে তো বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে টাকা পয়সা লাগে, ওই টাকা কি আমি বহন করব? না, আমি বহন করব না, সেই টাকা বহন করবে সৌদি সরকার। কিভাবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এই প্রথমে আমার মোবাইলের মাধ্যমে আমি চলে যাচ্ছি, মোবাইল ব্রাইটনেসটা একটু বাড়াই নিই। দেখেন মোবাইলে একটা সৌদি যে কি বলবো এটাকে, উমরা হজের জন্য যে একটা অ্যাপস থাকে তাদের নিজস্ব, সেই অ্যাপসটার নাম হচ্ছে এই যে নুসুক। এই নুসুক অ্যাপসে আমি প্রবেশ করলাম, সেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে সৌদি সরকার ঘোষণা দিচ্ছে যে ফ্রি, দেখেন ফ্রি 30টা ওমরা ট্রিপ, পে নুসুক নাও অ্যান্ড উইন ইউর ওমরা উইথ ফ্লাইট অ্যান্ড হোটেল 100% ফ্রি। বুঝতে পারছেন আমি যেই কথাটা বলছিলাম? আশা করি আপনারা সেটার বাস্তবতা দেখতে পাচ্ছেন।
আমি কিন্তু কোথাও ঢুকি নেই, জাস্ট এই দেখেন এই বাইর হয়ে গেলাম। এই যে নুসুক অ্যাপ, এই যে এই অ্যাপসটা, এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি চেক করে ডাউনলোড করবেন। হ্যাঁ, এবার আসি। প্রথমত আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেখানে লগ ইন করতে হয়। যেহেতু আমার প্রথম থেকে লগ ইন করা, আমার সৌদি আরবের যে ইকামা কার্ড আছে সেই ইকামা কার্ড দিয়ে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট দিয়ে, অথবা যদি আপনারা যদি ইকামা কার্ড থাকে, যাদের ইকামা আছে তাদের তো প্রয়োজন নেই, কারণ তারা খুব অল্প টাকাকেই সৌদি আরব উমরা করতে পারে। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে এসে উমরা করতে চাচ্ছেন, হয়তো টাকা পয়সা নাই, টাকা পয়সার কারণে করতে পারছেন না, এই সৌদি সরকার সুযোগ দিচ্ছে তাদের জন্য মাত্র অল্প টাকায়। এই জিনিসটা নিয়ে আমি দেখছি, মানে সৌদি আরবের বিভিন্ন জিনিস নিয়ে মানুষ হাইলাইট করে, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ ভিডিও করে, বাট এই যে একটা অফার দিছে, এই জিনিসটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও দেখলাম না। এটা এই যে এবার আসি, এই 30টা উমরা কাদের জন্য? শুধুমাত্র আপনি বাংলাদেশি হিসেবে না, এই 30টা উমরা তারা বাছাই করবে পুরো বিশ্ব থেকে। এবার যদি আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই উমরাটা পেয়ে যেতে পারেন সুযোগ। এই দেখেন উইন উমরা ট্রিপ নাও, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গেট ইউর ডেইলি কি, নেক্সট চুজ ইউর চ্যালেঞ্জ ডোর। এই যে দেখেন এখানে কয়েক রকমের ইয়া আছে আর কি, ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো জানি না কি ভিতরে কি আছে, বিসমিল্লাহ, স্টার্ট প্লে। এই যে দেখেন এখানে কয়েক রকমের ইয়া দেওয়া আছে, কি বলে এটাকে, ওই ধরেন না প্রশ্নই আছে আর কি। এটা হচ্ছে নবীর রাসূলদেরকে নিয়ে, এটা হচ্ছে কোরআন নিয়ে, তারপরে রিচুয়ালস, এটা কি, এটা সম্পর্কে জানি না। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ইসলামিক হিস্টোরি। এখন আপনি যেই বিষয়টাতে আপনার মোটামুটি একটা ভালো জ্ঞান আছে, অথবা সাপোজ ধরেন আপনি যেই জিনিসটা ভালো জানেন, সেই জিনিসটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করি ইসলামিক হিস্টোরি, ওপেন দ্য ডোর, ঠিক আছে। এই যে এরকম, ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইউর কি, ওপেন দ্য ডোর, ঠিক আছে। হু ইজ দ্য কমান্ডার, হু ইজ দ্য স্পেন,